সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা হলো মুসলমানদের পরম শত্রু। এক ইহুদি ফালদা দাঁড়ায় গেছে, হযরত আমি পরম খলিফা ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে পার্লামেন্টে উপস্থিত করা এটা আমার পক্ষে সম্ভব। কেন? খলিফা ওমরের কোনো বঙ্গভবন নাই, খলিফা ওমরের কোনো রাষ্ট্রীয় ভবন নাই, ডাইনে বামে সামনে পিছনে কোনো বাহিনী নাই, এমনকি ওনার ঘুমানোর জায়গা হয় নাই, বাসা হয় নাই। মদিনার উৎকাশ নামক বাজার, এই বাজারের পাশে খেজুর বাগান, খেজুরের বাগানে উনি খেজুরের ডালকে বালিশ বানায় উনি ঘুমায়। ধরে বলেন না সুবহানাল্লাহ, আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। যার আঙ্গুলের ইশারায় আধা পৃথিবী চলে, যার আঙ্গুলের ইশারায় আধা পৃথিবী চলে। ওনার বঙ্গভবন নাই, ওনার বাসভবনই নাই, এমনকি ঘুমাইবার বালিশই নাই। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা জনগণের ফিকির করে, 1 ঘন্টা নিজের জন্য, আরামের জন্য, ঘুমানোর জন্য ওই খেজুর বাগানে দিনের বেলা ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন তো আমাদের সমাজে দেখবেন তো না, হায় হায়, কেউ যদি ধাক্কায় দুধ খায় মেম্বার হইতো ভারে। আর বলে ধাক্কায় দুধটা বুঝে, ধাক্কায় দুধটা বুঝে জনগণ হেরে ভোট দেয় না, জনগণ ভালো করে জানে হ্যাঁ নাম্বার 1 সুর। আর বলে ঠিক না? জনগণ ভালো করেই জানে হ্যাঁ নাম্বার 1 একটা ডাকাত, একটা সুর। এই জন্য ভোট হেরে কেউ দিতে চায় না। তখন এরে 500, এরে 1000, এরে 2000, এরে 3000, এইরকম ভাবে দিয়া কোনোভাবে যদি চেয়ারও বসতে পারে। 4 মাস পরই দেখা যায় হ্যাঁ বালুকা 2টা দোকানের মালিক। আরো আসতে বলুন ঠিক না? কেউ যদি ধাক্কায় যদি মেম্বার হতে পারে, পার্লামেন্ট সদস্য যদি হইতে পারে, সে তো বাংলাদেশ ব্যাংকে আর টাকা টাকা লয় না, সব সুইস ব্যাংকে জমা। আলোচনা এখন ঠিক না? এমনকি বাংলাদেশে বাড়িই করে না, এরা বেগম ভাড়া বাড়িয়ে বানায়। যে সমস্ত বেয়াদবেরা বাংলাদেশের টাকা দিয়া বেগম ভাড়া বাড়ি করছে, এরা স্বাধীনতার দুশ্মন, বাংলাদেশের দুশ্মন, এদেরকে শুরু করে মুসলমানদের সামনে, দিনামতের সামনে ফাঁসি দেওয়া দরকার বলে খলিফা ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার জন্য আইন প্রণয়ন হয়ে গেছে। এখন ইহুদি পার্লামেন্ট সদস্য কহে আমি ভাবো, আমি ভাবো, এর মধ্যে কোন সন্দেহ নাই। বলে কেন? ওনার তো বঙ্গভবনই নাই, উনি ওই উৎকাশ নামক বাজারে আরাম করে, ওইখানে আরাম করে ঘুমের মধ্যে থাকবে। ওনাকে আমি হত্যা করে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার পার্লামেন্টে আনলে প্রত্যেক দেশের মালিক হয়ে যাব। আমার মতন বড় লোক, আমার মতন কোটিপতি বড় লোক তো এই ফারস্য দেশের মধ্যে আর কেউ থাকবে না। তবে মাথা আনা কোনো ব্যাপার না। আমার সন্দেহ হয় আপনি আমার অর্ধেক সম্পত্তি দিবেন কিনা, এটার মধ্যে সন্দেহ। কথা বুঝেননি আপনারা? আমার ভাষা কি বুঝেন? আলহামদুলিল্লাহ। নন স্পিকার উনি বলে না, সন্দেহ হওয়ার কিচ্ছু কারণ নাই। আপনার যদি সন্দেহ হয় দলিল পত্র নিয়ে যান। দলিল পত্র দিয়ে দিছে, এক হাতে দলিল পত্র আর এক হাতে তলোয়ার। রওনা দিছে খলিফা ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফারস্যদের পার্লামেন্টে উপস্থিত করবে। হায় হায়, এখন গেল মদিনার উৎকাশ নামক বাজারে গিয়া এক মুসলমানকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের খলিফা আছে কোথায়? উনি ঘুরের দিকে তাকায় কয়, উপরের দিকে তাকায় কয় আরো টাইম বাকি আছে, ওই একটা বাগান, ওই বাগান উনি এই টাইমে আরাম করে, উনি এখনো আসে নাই, ওইখানে আরাম করতে আরাম করে। ইয়া আল্লাহ, এখন করছে কি ইহুদি দৌড়ায় গেছে, গিয়া দেখে খলিফা ওমর নাক দেখা ঘুমায়। আরো বলে